হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিউয়ার্স আপু মিনহার জন্য কি এনেছে সেগুলো। আসলে উনি কি আনেনি সেটাই হচ্ছে বড় কথা। উনি মিনহার জন্য এনেছে এক গাদা, এরপরে মিহির জন্য, তারপরে মিহির জন্য চকলেট, আমার জন্য পর্যন্ত এনেছে, এমনকি মিহির বাবার জন্য পর্যন্ত। আসলে এসবের কিছুই প্রয়োজন ছিল না, মানে কি বলবো, আমি তো দেখে পুরাই অবাক। ওনারা যখন ছিল তখন আসলে আমি এগুলো কিছুই দেখতে পারিনি। এরপর ওনারা যাওয়ার পরে মিহি এত বেশি বিরক্ত করছে ওর জন্য কি এনেছে সেটা দেখার জন্য। ওর জন্য ওর আন্টি বলেছিল একটা ড্রয়িংয়ের, ইলেকট্রিক ড্রয়িংয়ের এনেছে, ওটা দেখার জন্য ও একদম উঠে পড়ে লেগেছে। তো এরপর আমি সবই খুলেছিলাম রাতের দিকে। আমি তো দেখে পুরাই অবাক। আসলে এত কিছুর আসলে কোনো প্রয়োজন ছিল না, মানে অনেক অনেক কিছুই নিয়ে এসেছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। মানে আনে নাই, মানে এমন কিছু বাকি নেই পরিবারের সবার জন্য, মানে আমার জন্য, মিহির বাবার জন্য, মিনহার জন্য, মিহির জন্য, মানে কি বলবো, আসলে উনি একদম কিছুই বাদ রাখেনি। তো আপু আর ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, সেই সাথে এত এত গিফট দেওয়ার জন্য। আসলে কি বলবো, আপনারা যদি দেখেন তাহলে আপনারাও অবাক হবেন। আর চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে, হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগবে, সেজন্য আমি আলাদাভাবে গিফটগুলোর ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এই যে দেখুন কি পাগলামিটা না করেছে ওনারা, মানে কি বলবো, এগুলো যখন আমি দেখছিলাম তখন তো আমার মাথায় হাত, মানে এত কিছুর কোনোই প্রয়োজনই ছিল না, একটু বেশি অতিরিক্ত করেছে বলতে গেলে আপু আর ভাইয়া। তো আপনাদেরকে আমি একটা একটা করে খুলে দেখাবো। আর মিহি তো মিহির গিফটটা খোলার জন্য কি বলবো, মানে পাগল পাগল হয়ে গিয়েছে। আমাকে ভাত পর্যন্ত ও খেতে দিচ্ছিল না, বলছে তাড়াতাড়ি আমি খুলে ফেলবো, তুমি ভাত খাওয়ার আগেই আমি খুলে ফেলছি। আমি বলছি না মা, তুমি এখন খুলো না, আমি আন্টিদেরকে দেখাবো, তারপরে তুমি খুলিও। এই যে দেখুন এখানে কি পরিমাণের ফ্রুট এনেছে বলার বাহিরে, প্রায় হচ্ছে অনেকগুলো। ভিডিও তো হয়তো বা একটু কম কম দেখা যাচ্ছে, আসলে তা না, এগুলো কিন্তু মানে সামনাসামনি কিন্তু অনেক অনেক বেশি ছিল। ভিডিওতে হয়তো বা একটু আপনাদের কাছে মনে হতে পারে কম কম, প্রত্যেকটা কিছু এত বেশি বেশি ছিল বলার মতো না। তো এখানে হচ্ছে 2 ধরনের আঙ্গুর, কলা, তারপরে হচ্ছে আপেল, তারপরে এটা হচ্ছে বিশাল বড় একটা তরমুজ। এই তরমুজ আমরা কবে খেয়ে শেষ করব একমাত্র আল্লাহই জানে, এত বিশাল তরমুজ। এটা দেখা যাবে খেতে খেতেই অর্ধেক নষ্ট হয়ে যাবে। আর রায়ানের একটা জুতা ফেলে গিয়েছে, এই যে রায়ানের জুতা যখন এসেছিল তখন রায়ান একটা পায়ে ছিল, আর একটা জুতা সম্ভবত গাড়িতেই পড়ে গিয়েছে, তো বাকি জুতাটাও আমার বাসায় ফেলে গিয়েছে। তার এই যে দেখুন এক গাদা অরেঞ্জ, মানে কি পরিমাণে এখানে বলার বাহিরে, অনেক অনেকগুলো, প্রত্যেকটা কিছু এত বেশি বেশি করে এনেছে ভাইয়াটা বলার মতো না। এটা একটা ফ্রুটের কার্টন, এটা সম্ভবত আমের কার্টন, পুরো এক কার্টন আম। আসলে এত এত ফ্রুট আসলে আমরা খেয়ে শেষ করতে পারবো না, কারণ যেহেতু মিহি টোটালি ফ্রুট খায় না, আর মিহির বাবা ফ্রুট খেতে পছন্দ করে, তবে ও বেশিরভাগ তো বাহিরে থাকে, ওভাবে আসলে সময় হয়ে ওঠে না। তারপর আমিও এমনিতে ফ্রুট একটু কম খাই, মানে যেটা ভালো লাগে সেটা খাই, এরকম আর কি। এই যে দেখুন পুরো এক গাদা, এক কার্টন আম। এত আম এত ফ্রুট কখন খেয়ে শেষ করবে। এই যে দেখুন পুরো এক কার্টন। আর আমার পাশে এখানে ওরকম পরিচিত কেউ নেই যে কাউকে দিয়ে দেব, এখানে আসার পরে তো ওইরকম কারোর সাথে আমার পরিচয় হয়নি। এখন আমি আপনাদেরকে বাকিগুলো একটু খুলে দেখাচ্ছি। তো এগুলো সম্ভবত মিহির জন্য চকলেট এনেছে, পুরো 3 প্যাকেট। মিহি বলছিল আম্মু 3 প্যাকেটের কি দরকার ছিল, 1 প্যাকেট হলেই তো হতো, আমি 3 প্যাকেট কখন খাবো। দেখুন
মিহি চকলেট পছন্দ করে বিদায় মিহির জন্য চকলেট এনেছে, আর একটা হচ্ছে ড্রয়িংয়েরই এনেছে, ওটার নামটা কি আমি সম্ভবত জানি না। ওটা হচ্ছে লাইট জ্বলে, ব্যাটারি সিস্টেম, ইলেকট্রিক আর কি। ওখানে সে সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারবে। আর এগুলো সব মিনহার। আমি একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমার আর মিহির বাবার জন্য। তো এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ড্রেস। অ্যারাবিয়ানরা কিন্তু এই ধরনের পাথরের উপরে সিস্টেমের ড্রেসগুলো পরে, এগুলোর দাম কিন্তু অনেক বেশি অ্যারাবিয়ান ড্রেসগুলো। এটা একটা অ্যারাবিয়ান ড্রেস, এটা আমার জন্য এনেছে। আর এগুলো হচ্ছে আতর। অ্যারাবিয়ানরা কিন্তু সবসময় আতর পরতে পছন্দ করে বেশি। এই যে এগুলো হচ্ছে আতর। আর দেখুন কি করেছে, মিহির বাবার জন্য পর্যন্ত উনি নিয়ে এসেছে জিন্সের প্যান্ট, তারপরে হচ্ছে টি শার্ট, মানে এমনকি সাইজটাও পর্যন্ত হয়েছে। উনি আনার পরে এরপর বলছিল যে মানে ভাইয়ার জন্য প্যান্ট আর টি শার্ট এনেছে, জানি না সাইজে হবে কি না, কিন্তু মিহির বাবার একদম বরাবর হয়েছিল, ও ট্রাই করে দেখেছে। তো এগুলো হচ্ছে সব মিনহার। আর ওনার চয়েসও মাশাল্লাহ অনেক ভালো। আমি তো জানি আপুটা যেতে পারে নাই, কারণ যেহেতু ছোট বেবি আছে, বেবি থাকলে যেটা হয় বেবিদেরকে নিয়ে তো মার্কেটে যাওয়া যায় না, সেই ক্ষেত্রে কিন্তু এই শপিংগুলো ভাইয়াই করেছে, আমি যতটুকু মানে বলতে পারছি আর কি। তারপর আমি শিওর না, তারপরও মানে আইডিয়া করে ওনার প্রত্যেকটা গিফট এত এত সুন্দর ছিল, আমার কাছে এত বেশি ভালো লেগেছে বলার মতো না। আর বলতে গেলে কালার, তারপরে ড্রেস, মানে প্রত্যেকটা জিনিস দেখার মতো ছিল। ভাইয়াটার চয়েস মাশাল্লাহ, প্রশংসা না করে পারছি না, মেয়েদেরকেও হার মানাবে। তো এটা হচ্ছে মিনহার জন্য পুরো একটা সেট। এখানে সব কিছুই আছে, প্রায় 4টা ড্রেস, প্যান্ট, হাত মোজা, পা মোজা, মানে অনেক অনেক কিছুই আছে এখানে, পুরো একটা সেট মিনহার জন্য। এর বাইরে আবার এখানে ড্রেস এনেছে, এখানে টোটাল 3টা ড্রেস আছে, আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। উনি কিন্তু অনেক ভালো চয়েস করতে পারে, আপনারা হয়তো বা জিনিসগুলো দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটা ড্রেসের কিংবা প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি, তারপরে দেখতে সবই অনেক ভালো ছিল। এই যেগুলো হচ্ছে মিনহার জন্য। আমার কাছে তো প্রত্যেকটা জিনিস এত বেশি পছন্দ হয়েছে বলার মতো না, আপনাদেরও হয়তো বা পছন্দ হবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে মিহির গিফট, এটা খোলার জন্য মিহি তো কি বলবো, ঘুম হারাম করে ফেলছে এটা খোলার জন্য। এই যে এটা হচ্ছে একটা ড্রয়িংয়ের, মিহি ড্রয়িং করতে বেশি পছন্দ করে, সেই জন্য মিহির আন্টি মিহির জন্য ড্রয়িং, তারপরে হচ্ছে চকলেট নিয়ে এসেছে। এটা হচ্ছে একটা ইলেকট্রিক ড্রয়িং করার মতো। এটা না আসলে এর আগে আমি এটা সত্য কথা, এর আগে আমি এরকম দেখিনি, তাই আমি এটার নামটা বলতে পারছি না। মিহি যে এটা পাওয়ার পরে কতটা হ্যাপি বলার বাহিরে, ও তো শুধু এটা পাওয়ার পরে ড্রয়িংই করছিল, ওর মিহির বাবা ওকে সেটিং করে দিয়েছিল এটা, এরপরে শুধু ও ড্রয়িং করছিল। এই যে এটা হচ্ছে একটা ড্রয়িংয়ের মেশিন, এখানে হচ্ছে লাইট জ্বালানো যায়, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ড্রয়িং করা যায়। এখানে কিন্তু ভিতরে পেপার আছে, এটার উপরে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে, খুবই সুন্দর ছিল। আর কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক অনেক ভালো ছিল এটার। আর এটা হচ্ছে পরের দিন। তো ছোট কন্যাটাকে কিভাবে আমি ঘুম পাড়ালাম আর ও কিভাবে ঘুমাচ্ছে আপনারাই দেখুন, পুরো এক্সাইট হয়ে ঘুমাচ্ছে। আর ওকে আমি যে জায়গাতে ঘুম পাড়ালাম ও সেই জায়গাতে নেই, ওখান থেকে সরে এসেছে। আর বালিশে তো নাই বললে চলে, পুরো বুড়ো মানুষদের মতো করে ও এক্সাইট হয়ে ঘুমাচ্ছে। একদম জন্মের পর থেকে ও এক্সাইট হয়ে ঘুমাতে বেশি পছন্দ করে। এই অভ্যাসটা কিন্তু মিহিরও ছিল, মিহিও সব সময় এভাবে ঘুমাতো
এক সাইড হয়ে বুড়া মানুষদের মতো করে ঘুমাতো, আর দেখুন পায়ের উপর পা দিয়ে তারপরে ঘুমাচ্ছে। আর আমি মিহির সময়ও এভাবে ছবি তুলে রাখতাম, ছোট ছোট করে ভিডিও করে রাখতাম, আর মিনহার সময় করে রাখছি, সে সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। মিহির সব ভিডিও তো আছে, একদিন হয়তো বা সবই শেয়ার করব আপনাদের সাথে, তখন হয়তো বা মিলে যেতে পারে মিনহার আর মিহির অভ্যাসগুলো। ভয় লাগবে না, তুমি নামো, নামাও, আম্মুকে দাও, ভয় পাবে না। আস্তে আস্তে আস্তে, পড়বে 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 পড়বে, সাবধানে দাও। এই যে দেখো তোমার ওরিও বিস্কিট, গুড ডে বিস্কিট সব আছে। একটা বিস্কুট আছে, ওরিও বিস্কুট, ওরিও আছে, গুড ডে আছে, তুমি কোনটা খাবে খাও। আমি খাবো ওরিও বিস্কিট নাও একটা, আর একটা গুড ডে বিস্কিট বের করো। সবই এখানে বাহিরে থাকে, এগুলো ওকে বাহিরে থাক। তুমি নেমে যাও। ভয় পাইছো বেশি? যাও এখন মাথাটা আশ্রয় নাও, মাথা ব্যান্ড দাও। ভয় লাগতেছিল। তুমি পা কোথায় দিচ্ছ? তুমি তো পড়ে যাবে, যাও। তো এখন হচ্ছে বিকেলের দিক দিয়ে, বাসায় হচ্ছে একটা জাম্বুরা ছিল, এটা কাটবো কাটবো করে আর খাওয়াই হচ্ছে না আজকে কতদিন ধরে, মানে আজকে কাটবো কালকে কাটবো, আলসেমির কারণে আসলে কোনো কিছুই করা হচ্ছে না। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সামনে অনেক অনেক ভালো আর অনেক কিছুই শেয়ার করব, যেটা থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। শুধু আপনারা আমাকে এখন যেভাবে সাপোর্ট করছেন, সামনের দিনগুলো যাতে আমাকে এভাবে সাপোর্ট করেন সেই আশাটা আমি করছি, কারণ আমার মানে আপনাদের সাথে শেয়ার করার অনেক কিছুই প্ল্যান আছে, মানে বিভিন্ন টাইপের ভিডিও, কিন্তু সময়ের কারণে হয়তো বা আমি এখন পারছি না, তবে আমি ধীরে ধীরে অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।